শিউলি, শিউলি, কোথায় গেলি তুই? আমি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আসছি বোন, আসছি। বলো, কি দরকার? কি দরকার মানে? আমি তোকে কতক্ষণ আগে হলুদ আনতে বলেছিলাম, এখনো এনে দিতে পারলি না? ক্ষমা করে দে বোন, বাড়ির অনেক কাজ ছিল। মায়ের শরীরটাও ভালো নেই, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। হলুদের কথা ভুলে গিয়েছিলাম, আমি এখনই নিয়ে আসছি। ওহ, কত কাজ করিস! বাড়ির সব কাজ তোকেই করতে হবে, না হলে আর কে করবে? আমি নাকি এসব কাজ করব? তাহলে আমার এত সুন্দর চেহারা কি হবে? এভাবে বলিস না বোন, কাজ করলে কারো সৌন্দর্য নষ্ট হয় না। চুপ, আমাকে জ্ঞান দিতে আসিস না। আচ্ছা, তুই কি কোনোদিন আয়নায় নিজের মুখ দেখেছিস? তোর মতো কালো আর কুৎসিত মেয়েকে কেউ দিদি বলে ডাকে নাকি? বোন, আমি তো তোর বড়, আমাকে অন্তত দিদি বলে ডাকতে পারিস। তোর মুখে দিদি ডাক শুনলে আমার খুব ভালো লাগবে। দিদি? তোকে স্বপ্ন দেখছিস নাকি? তোর মতো মেয়েকে আমি কোনোদিনও দিদি বলে ডাকবো না। আমি কি করেছি বলো তো? আমরা তো একই মায়ের পেটের বোন। ভগবান আমাকে যেমন বানিয়েছেন, এতে তো আমার কোনো দোষ নেই। তাতে কি হয়েছে? তুই আর আমি এক নাকি? দেখ আমার রূপ আর দেখ তোর চেহারা, আকাশ পাতাল পার্থক্য। সেটা ভগবানকে গিয়ে বলো, আমাকে নয়। এখন তাড়াতাড়ি হলুদ নিয়ে আয়, আর আমার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করিস না। আমি কি এতটাই খারাপ? কেন আমার নিজের বোনই আমাকে এভাবে অপমান করে? আমি তো কখনো ওর কোনো ক্ষতি করিনি। শিউলি মা, তুই এখানে একা বসে আছিস কেন? তোর চোখে জল কেন? কিছু না মা, এমনি। আমি তোর মা, তোর মনের কথা কি আমি বুঝি না? মা, আমি কি সত্যিই এত খারাপ দেখতে? আবার রূপা তোকে কিছু বলেছে তাই না? আমাকে কি কেউ ভালোবাসতে পারে না? ছি মা, এভাবে কেউ নিজের সম্পর্কে বলে? মানুষের সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনে থাকে। আর তোর মতো ভালো মনের মেয়ে খুব কমই দেখা যায়। কিন্তু মা, রূপা তো সব সময় বলে আমি কুৎসিত। আমাকে নাকি কেউ কোনোদিন ভালোবাসবে না। রূপা এখনো ছোট, সে মানুষের মূল্য বুঝতে শেখেনি। একদিন সে ঠিকই বুঝবে, সেদিন নিজের ভুলের জন্য খুব আফসোস করবে। জানি না মা, তবে আমি চাই রূপা সব সময় ভালো থাকুক। ভগবান তোর মঙ্গল করুন মা। তোর মতো মেয়েকে যে পাবে সে খুব ভাগ্যবান হবে। আহা, আমি কত সুন্দর! এই গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে আর একটা আছে নাকি? ভগবান আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন। আমি নিশ্চিত আমার বিয়ে কোনো সাধারণ বাড়িতে হবে না। আমি শুধু বড় লোক বাড়ির বউ হব। আমার স্বামীর থাকবে বড় বাড়ি, দামি গাড়ি, অনেক চাকর বাকর। আমি সারাদিন শুধু সাজবো আর ঘুরবো। আর ওই শিউলি, ওকে আবার কে বিয়ে করবে? ভাবলেই হাসি পায়। কিরে গোপাল, কেমন আছিস বাবা? আরে মদন কাকা, আসুন আসুন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। তবে আজকে তোর কাছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ খবর? কি খবর কাকা? আমাদের পাশের গ্রামের একজন বড় ব্যবসায়ী আছেন, অনেক ধন সম্পত্তির মালিক। তাদের একমাত্র ছেলে বিক্রম। ছেলেটা কয়েকদিন আগে তোর ছোট মেয়ে রারূপাকে কোথাও দেখেছিল। তারপর থেকেই সে রূপাকে বিয়ে করার জন্য জেদ ধরেছে। কি বলছেন কাকা? এত বড় লোক বাড়ির ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা, আর শুধু ছেলেই নয়, ছেলের পরিবারও খুব আগ্রহী। তারা খুব শিগগিরই রূপাকে দেখতে আসতে চায়। কিন্তু কাকা, আমার তো একটা বড় মেয়েও আছে। শিউলিকে রেখে ছোট মেয়ের বিয়ে দেওয়া কি ঠিক হবে? দেখ গোপাল, সবসময় নিয়ম মেনে সবকিছু হয় না। কিন্তু শিউলির কথা ভাবলে আমার মনটা খারাপ হয়ে যায়। ও তো আমার বড় মেয়ে। এমন সম্বন্ধ বারবার আসে না। তুই সুযোগটা হাতছাড়া করিস না। আমি তোর কষ্ট বুঝি বাবা, কিন্তু বাস্তবতা মেনে চলতে হয়। আগে রূপার বিয়েটা হয়ে যাক, পরে ধীরে ধীরে শিউলির জন্যও ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে। ভগবান চাইলে সব ভালোই হবে। জানি না কাকা, আমি শুধু চাই আমার দুই মেয়েই সুখে থাকুক। তুই রাজি থাকলে আমি আজই পাত্রপক্ষকে খবর দিয়ে দিই। ঠিক আছে কাকা, আপনি যখন এত করে বলছেন,
নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলছেন। তাহলে আপনি খবর দিয়ে দিন। এই তো বুদ্ধিমানের কাজ করেছিস। প্রস্তুতি নিতে শুরু করো, খুব শিগগিরই পাত্রপক্ষ আসবে। আসুন দিদি, আসুন। আপনারা এসে আমাদের বাড়ির সম্মান বাড়িয়েছেন। আরে না না, এমন বলবেন না। আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। রূপমা, এদিকে আয়। বাহ, মেয়েটা তো খুবই সুন্দর। ঠিক তাই। এত সুন্দর মেয়ে আমরা অনেক দিন দেখিনি। মা, আমি তো আগেই বলেছিলাম, রূপার মতো মেয়ে খুব কমই দেখা যায়। সত্যি তাই। আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আমি জানতাম আমাকে দেখেই ওরা পছন্দ করবে। এখন থেকে আমি বড়লোক বাড়ির বউ হব। গোপালবাবু, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই। আপনারা আমাদের মতো সাধারণ মানুষের মেয়েকে পছন্দ করেছেন, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঠিক করে ফেলি। আগামী রবিবার কেমন হয়? ভগবান, আমার বোন যেন সব সময় সুখে থাকে। ওর জীবনে কোনো কষ্ট যেন না আসে। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। গোপালদের ছোট্ট বাড়িতে আজ উৎসবের আমেজ। চারদিকে আলো, সাজসজ্জা আর অতিথিদের ভিড়। রূপা আজ খুব খুশি। ছোটবেলা থেকে যে স্বপ্ন সে দেখেছে, আজ সেই স্বপ্ন যেন সত্যি হতে চলেছে। আজ থেকে আমার জীবন বদলে যাবে। আমি আর গরিব ঘরের মেয়ে থাকবো না। আমি বড়লোক বাড়ির বউ হতে চলেছি। বোন, আজ তুই খুব সুন্দর লাগছিস। ভগবান করুক তোর জীবন সুখে ভরে উঠুক। হ্যাঁ, সেটা তো হবেই। আমার ভাগ্যটাই আলাদা। শিউলি কথাটা শুনে চুপ করে গেল। সে আর কিছু বলল না। আজ আমার মেয়েটা নতুন জীবনে পা রাখছে। ভগবান ওকে সুখে রেখো। মা, শ্বশুরবাড়িতে সবাইকে সম্মান করবি, সবাইকে আপন করে নেবি। তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো। বোন, ভালো থাকিস। কোনো কষ্ট হলে আমাকে মনে করিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার থেকে আমার জীবন শুধু আনন্দে ভরে থাকবে। দামি বাড়ি, দামি কাপড়, দামি গয়না, সবকিছুই হবে আমার। আমি আর কোনোদিন অভাবের জীবন দেখব না। সবাই আমাকে সম্মান করবে। এত বড় বাড়ি, এ যেন কোনো রাজপ্রাসাদ। সত্যি আমার স্বপ্নের থেকেও অনেক বড়। রূপার বিয়ের কয়েকদিন কেটে গেছে। বাড়িটা এখন অনেক শান্ত। এক বিকেলে শিউলি বাড়ির সামনে আম গাছের নিচে একা বসেছিল। বোনটা চলে গেল। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ছোটবেলায় রূপা কত আদুরে ছিল। আমার হাত ছাড়া কিছুই খেত না। আমি নিজের খাবারটাও ওকে দিয়ে দিতাম। কিন্তু বড় হওয়ার পর কেন যে ও এত বদলে গেল। হে ভগবান, আমি কি এতটাই খারাপ? আমার কি কোনো মূল্য নেই? শুধু গায়ের রং কালো বলে সবাই আমাকে অবহেলা করে। আমি কি মানুষ নই? আমার কি মন নেই? বড় বোন হয়েও আমি বোনের বিয়েতে খুশি হতে পারলাম না, কারণ ও চলে যাওয়ার সময় একবারও আমাকে জড়িয়ে ধরল না, একবারও বলল না, দিদি ভালো থেকো। আমি কি সত্যি ওর দিদি হওয়ার যোগ্য নই? ঠিক তখনই কমলা সেখানে এসে দাঁড়ালেন। শিউলি মা, তুই আবার কাঁদছিস? না মা, কিছু না। মায়ের কাছে কিছু লুকাতে হয় না। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। মা, আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। আমার যদি রূপার মতো সৌন্দর্য থাকতো, তাহলে হয়তো সবাই আমাকে ভালোবাসতো। এমন কথা আর কোনোদিন বলবি না। সৌন্দর্য মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার মন। কিন্তু পৃথিবীর সবাই তো সেটা বোঝে না মা। সবাই না বুঝলেও একজন ঠিক বুঝবে। একদিন এমন একজন মানুষ তোর জীবনে আসবে যে তোর রূপ নয়, তোর মনকে ভালোবাসবে। সত্যি মা? হ্যাঁ মা, ভগবান কখনো ভালো মানুষের প্রতি অন্যায় করেন না, শুধু সময়ের অপেক্ষা করতে হয়। পরদিন সকালে শিউলি প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষ করে গ্রামের পুকুর ঘাটে জল আনতে গেল। কিন্তু শিউলির মনটা তখনও ভারী হয়েছিল।
মায়ের কথা কি সত্যি হবে? সত্যি কি কোনোদিন এমন কেউ আসবে যে আমাকে বুঝবে? ঠিক তখনই পুকুর ঘাটের কাছে একজন যুবক এসে দাঁড়ালো। মাফ করবেন, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি এই গ্রামে নতুন এসেছি। বাজারের রাস্তা কোন দিকে একটু বলবেন? জি বলুন। অবশ্যই, এই রাস্তা দিয়ে সোজা চলে যান। তারপর বড় বটগাছটা পেরিয়ে ডান দিকে গেলেই বাজার দেখতে পাবেন। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। অর্জুন চলে যেতে গিয়েও আবার থেমে গেল। কেন জানি না, মেয়েটির শান্ত স্বভাব আর ভদ্র ব্যবহার তার খুব ভালো লেগেছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করলে কিছু মনে করবেন? আপনার নামটা জানতে পারি? আমার নাম শিউলি। খুব সুন্দর নাম। আমি অর্জুন, পাশের গ্রামের মানুষ। এখানে আমার মাসির বাড়ি। ও আচ্ছা। শিউলি খুব বেশি কথা বলছিল না, কিন্তু অর্জুন লক্ষ্য করল তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট লুকিয়ে আছে। আপনাকে খুব চুপচাপ মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনার হাসিটা খুব সুন্দর। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মানুষটা কত ভদ্র। আমার সঙ্গে কেউ কখনো এভাবে কথা বলেনি। ঠিক আছে, এখন আমি যাই। জি, ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে। কত অদ্ভুত মানুষ। আজ প্রথম দেখা, অথচ মনে হলো অনেক দিনের পরিচয়। শিউলি মা, একটু জলটা এনে দে তো। এই তো মা, নিয়ে আসছি। ও দিদি, বাড়িতে আছো? আরে লতা, এসো এসো, অনেকদিন পর এলে। হ্যাঁ দিদি, একটু দরকারি এসেছি। বলুন না, কি কথা? আসলে শিউলির জন্য একটা সম্বন্ধ এনেছি। ছেলেটা পাশের গ্রামের, চাষবাস করে, নিজের জমি জমাও আছে। সত্যি? তাহলে তো ভালো খবর। হ্যাঁ, তবে একটা ছোট শর্ত আছে। শর্ত? কি শর্ত? ছেলেটা বলেছে, বিয়ের পর আপনারা যদি আপনাদের সব জমি জমা আর সম্পত্তি তার নামে লিখে দেন, তাহলেই সে শিউলিকে বিয়ে করবে। কি বললেন? আমার মেয়েকে বিয়ে করবে না আমার সম্পত্তি? আরে দিদি, দাদা, আজকাল সবাই একটু আধটু চাওয়া পাওয়া তো করেই। না লতা, এটা চাওয়া পাওয়া নয়, এটা লোভ। যে ছেলে বিয়ের আগেই সম্পত্তির লোভ করে, সে বিয়ের পর আমার মেয়েকে কখনো সুখে রাখবে না। কিন্তু দিদি, ভালো করে ভেবে দেখো, এমন সুযোগ আবার নাও আসতে পারে। সুযোগ? আমার মেয়ের জীবন নিয়ে আমি কোনো জুয়া খেলব না। আমার মেয়ে দেখতে যেমনই হোক, সে আমাদের চোখের মণি। লোভী মানুষের হাতে তাকে তুলে দেওয়ার চেয়ে সারা জীবন বাড়িতে রাখব। পাশের ঘর থেকে সব কথা শুনছিল শিউলি। তার চোখে জল চলে এলো। আমার জন্য মা বাবাকে কত কথা শুনতে হচ্ছে। আচ্ছা, তোমরা যখন রাজি নও তখন আর জোর করব না। আমি তাহলে চলি। ঠিক আছে। বাবা, আমার জন্য তোমাদের এত কষ্ট করতে হবে না। আমি বিয়ে না করলেও চলবে। আমি সারা জীবন তোমাদের সেবা করব। ছি মা, এভাবে বলিস না। প্রত্যেক মেয়েরই নিজের একটা সংসার হওয়ার অধিকার আছে। আর একটা কথা মনে রাখিস, যে ছেলে তোকে সত্যিকারের ভালোবাসবে, সে কোনোদিন তোর রূপ বা সম্পত্তির হিসাব করবে না। সে শুধু তোর মনটাকেই দেখবে। বিয়ের পর কয়েক সপ্তাহ কেটে গেছে, কিন্তু ধীরে ধীরে রূপার আসল স্বভাব সবার সামনে প্রকাশ পেতে শুরু করল। রূপা! ও রূপা মা, একটু এদিকে আসো তো। কি হয়েছে আবার? আমি এখন ব্যস্ত আছি। সকালে নাস্তার জন্য একটু সাহায্য করো, আজ বাড়িতে অনেক অতিথি আসবে। আমি রান্না করে কাজ করব, তা কখনো সম্ভব নয়। কেন মা, বাড়ির বউ হয়ে একটু সাহায্য করলে ক্ষতি কি? দেখুন মা, বিয়ের আগে আমি এসব কাজ করিনি, এখনো করব না। আমার হাত নষ্ট হয়ে যাবে। মানুষ শুধু সাজগোজ করলেই হয় না মা, সংসারের দায়িত্বও নিতে হয়। আপনারা তো কাজের লোক রেখেছেন, তাহলে আমাকে কেন কাজ করতে হবে? রূপার কথা শুনে শাশুড়ি খুব কষ্ট পেলেন। একদিন দুপুরে রূপা, মা অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছেন, একবার গিয়ে কথা বলো। সারাদিন শুধু ডাকাডাকি। আমি কি এই বাড়ির চাকরানি নাকি? রূপা, কথা বলার সময় একটু সম্মান করে বলো। আমি যা ঠিক মনে করি তাই বলি। দিন যত যেতে লাগল,
রূপার অহংকার তত বাড়তে লাগল। সে কারো কথা শুনত না, সবসময় নিজের সৌন্দর্য নিয়েই ব্যস্ত থাকত। মা, একটু জলটা এনে দিবি? আমার শরীরটা ভালো লাগছে না। আমি এখন সাচ্ছি, অন্য কাউকে বলুন। রূপা, তোমার আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি করব? আমি কি সারাদিন কাজ করব? আমি কখনো তোমাকে কাজের লোভ ভাবিনি, কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব তো সবারই থাকে। এসব বড় বড় কথা আমাকে শোনাতে হবে না। রূপার ব্যবহারে এখন শুধু শাশুড়িই নয়, বাড়ির সবাই বিরক্ত হয়ে উঠেছে। যে মেয়েকে দেখে সবাই একদিন মুগ্ধ হয়েছিল, আজ তার অহংকারই সবার চোখে পড়ছে। মানুষের আসল পরিচয় তার রূপে নয়, তার ব্যবহারে। এ কথা মনে হয় আমাদের বৌমা এখনো বুঝতে পারেনি। আমরা ভেবেছিলাম সুন্দর মনের একটা মেয়ে ঘরে আনছি, কিন্তু দিন দিন ওর আচরণে আমরা খুব কষ্ট পাচ্ছি। রূপার শ্বশুরবাড়িতে যখন অশান্তি বাড়ছে, তখন শিউলি তার বাবা মায়ের সাথে শান্তভাবে দিন কাটাচ্ছিল। গোপাল বাড়ির উঠোনে আম গাছের নিচে বসে আছে। ঠিক তখনই বাড়ির সামনে একজন যুবক এসে দাঁড়ালো। নমস্কার কাকু, এটা কি গোপাল কাকুর বাড়ি? হ্যাঁ বাবা, আমি গোপাল। তুমি কে? আমার নাম অর্জুন, পাশের গ্রামের মানুষ। আপনাদের সাথে একটু জরুরি কথা ছিল। এসো বাবা, ভেতরে এসো। কি কথা বলবে? কি হয়েছে বাবা, এত লজ্জা পাচ্ছ কেন? আসলে কাকিমা, কয়েকদিন আগে পুকুর ঘাটে শিউলির সাথে আমার দেখা হয়েছিল। তারপর থেকে আমি ওকে নিয়ে অনেক ভেবেছি। তারপর? আমি শিউলিকে বিয়ে করতে চাই, আপনারা যদি রাজি থাকেন। তুমি কি সব জেনে শুনে এই কথা বলছো বাবা? জি কাকিমা, সব জেনেই বলছি। কিন্তু শিউলি দেখতে খুব একটা সুন্দর নয় বাবা। তুমি হয়তো এর চেয়েও সুন্দর মেয়ে পেতে পারো। কাকু, আমি রূপ খুঁজতে আসিনি, আমি একজন ভালো মানুষ খুঁজতে এসেছি। শিউলির চোখে আমি মায়া দেখেছি, তার কথায় সম্মান দেখেছি। তার মনে যে ভালোবাসা আছে, সেটা খুব কম মানুষের মধ্যে থাকে। তোমার পরিবার কি রাজি? জি কাকু, আমি সব কথা বাড়িতে বলেছি, তারা সবাই রাজি। ঠিক তখনই শিউলি বাইরে থেকে বাড়িতে ঢুকল। আপনি? হ্যাঁ শিউলি, আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। কিন্তু আমার তো না আছে সৌন্দর্য, না আছে কোনো ধন সম্পদ। আমার কাছে তোমার মনটাই সবচেয়ে বড় সম্পদ। যে মেয়ে নিজের কষ্ট ভুলে অন্যের সুখের জন্য প্রার্থনা করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, আজ প্রথম কেউ আমার মেয়ের মনের সৌন্দর্যকে চিনতে পারল। ভগবান তোদের দুজনকে সুখে রাখুন। বাবা অর্জুন, আমার মেয়েটাকে সুখে রেখো। আপনি চিন্তা করবেন না কাকু, আমি কোনোদিন শিউলির চোখে জল আসতে দেব না। সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। শিউলি আর অর্জুনের ছোট্ট সংসার সুখে শান্তিতে ভরে উঠল। শিউলি, আজ তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, বাকি কাজগুলো আমি করে দিচ্ছি। না গো, তুমি সারাদিন কাজ করেছো, এখন একটু বিশ্রাম নাও। তুমি আমার স্ত্রী নও শুধু, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। অন্যদিকে রূপার জীবন দিন দিন কঠিন হয়ে উঠছিল। তার অহংকার আর খারাপ ব্যবহারে শ্বশুর বাড়ির সবাই বিরক্ত হয়ে পড়েছিল। রূপা, আমরা তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি কোনোদিন কাউকে সম্মান করতে শেখোনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি শুধু নিজের সৌন্দর্য নিয়েই ভেবেছো, কখনো পরিবারের কথা ভাবনি। আমি ভুল করেছি, আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ অনেকবার দিয়েছি, কিন্তু তুমি বদলাতে চাওনি। আজ আমি সব হারিয়ে ফেলেছি, আর এসবের জন্য আমিই দায়ী। দিদি, আমাকে ক্ষমা করে দে। রূপা,
তুই তুই আমাকে দিদি বললি? হ্যাঁ দিদি, আজ বুঝতে পেরেছি মানুষের আসল সৌন্দর্য চেহারায় নয়, মনে থাকে। আজ আমার 2 মেয়েকে একসাথে দেখে আমার মন ভরে গেল। আমি সারা জীবন তোকে অপমান করেছি, তোকে কষ্ট দিয়েছি। ক্ষমা করে দে দিদি। বোনেরা কি কখনো বোনের উপর রাগ করে থাকে? কারণ তুই আমার ছোট বোন, তোর সুখই আমার সুখ। দিদি, তুই এত ভালো কেন? আমি তোকে এত কষ্ট দিলাম, তবু তুই আমাকে ক্ষমা করে দিলি। বন্ধুরা, বাহ্যিক সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু সুন্দর মন, ভালো ব্যবহার আর নম্রতা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। কখনো কাউকে তার গায়ের রং বা চেহারা দেখে বিচার করা উচিত নয়, কারণ মানুষের আসল পরিচয় তার চরিত্রে।